আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমি রান্না করেছি কলা পাতায় বাইলার গুঁড়ার পাতুরি। কে কে খেয়েছো কলা পাতায় এই পাতুরি মাছ? চলো তাহলে দেখা যাক। প্রথমে আমি আমার বাসার সামনে দিয়ে একটা কলা পাতা কেটে নেব। কলা পাতাটাকে সুন্দর করে কেটে নিয়ে সাইজ মতো করে কেটে নেব। তারপরে পরিষ্কার ধোয়া একটা ন্যাকড়া দিয়ে কলা পাতাটাকে মুছে নেব সুন্দর করে, যাতে পাতার গায়ে কোনো ময়লা না থাকে। এপিট ওপিট করে কলা পাতাটাকে ভালো করে মুছে নেব। মুছে নেওয়ার শেষে এই দেখো আমি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এখন আমি মশলা বেটে নেব। প্রথমে আমি নিয়ে নেব সরিষা, সাথে কয়েকটা কাঁচামরিচ, আর নিয়ে নেব রসুন আর পেঁয়াজ। এখন মশলাগুলি ভালো করে বেটে নেব। মশলাগুলি বাটা শেষ। এখন একটা পাত্রে দিয়ে দেব মাছের মধ্যে দিয়ে দেব বাটা মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো বেশ খানিকটা সরিষার তেল। অল্প একটু আলু কুচি দিয়ে এগুলো ভালো করে মেখে নেব। মাখা শেষে একটা ফ্রাই প্যানের মধ্যে একটা একটা করে কলাপাতা বিছিয়ে, দুইটা কলাপাতা বিছিয়ে তার উপরে মাছগুলো সুন্দর করে দিয়ে দেব। মাছগুলো দেওয়া শেষে হাত ধুয়ে অল্প একটু পানি আর দিয়ে দেবো অল্প একটু সরিষার তেল দিয়ে উপরে আর একটা কলাপাতা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দেব। 10 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে দেখুন আমার উপরের পাতাটার কিন্তু রং চেঞ্জ হয়েছে। আর এই পর্যায়ে এত সুন্দর একটা ঘ্রাণ যা বলার মতো না। এই দেখুন আমার মাছগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আবার পাতাটাকে উল্টে দেব। এই উল্টে আবার 10 মিনিট রান্না করার পরে এখন আমার রান্না শেষ। এইটা হচ্ছে যে ফাইনাল লুক। এই দেখুন এটা যে এতটা মজার একটি খাবার, যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানবেন এই খাবারটার স্বাদ। আর যারা না খেয়েছেন তারা অবশ্যই খাবেন, বাসায় ট্রাই করে। এটা কিন্তু সব গুঁড়া মাছ দিয়েই চাইলে করা যায়। গুঁড়া মাছ, তারপরে বড় মাছ দিয়ে, মানে ইচ্ছা মতো যার যা পছন্দ সেরকম করে রান্না করে খেতে পারেন। কিন্তু কলা পাতায় মাছ কিন্তু অনেক মজার একটা